السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي خلق الإنسان وكرم بأشراف المخلوقات، فسبحان الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. نستعينه ونستغفره ونتوب إليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي، ومن يضلل فأولئك هم الخاسرون. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله، وكفى بالله شهيدا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله، اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد، واتقوا الله. الله أكبر. إن الله خبير بما تعملون. الله أكبر. بسم الله الرحمن الرحيم.
لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল ভুলিনি তোমায় আমরা কি রসুলকে ভুলেছি? রসুলকে ভোলা যাবে? বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা বগুড়া জেলার সদর উপজেলার পৌরসভার অন্তর্গত নিশিন্দাড়া মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ সৈয়দ কবির আহমদ মিঠু সাহেব, মাহফিল পরিচালনায় রয়েছেন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন হাফেজ মোহাম্মদ মুক্তাজুল ইসলাম সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, আমার সরাসরি যিনি ওস্তাদ, আমার চোদ্দ মামা আলহাজ মাওলানা মোহাম্মদ ইমরান উদ্দিন সাহেব,
কথা বলেছেন আল-হাজ হযরত মাওলানা আমজাদ হোসেন রাশিদি সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যিনি দীর্ঘ সময় অপেক্ষা করেছেন, এখনো বসে আছেন। সাধারণত প্রধান অতিথিদের নামই শুধু দেখা যায়, উপস্থিতি দেখা যায় না। আমার অত্যন্ত ভালোবাসার বগুড়া জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি জননেতা জনাব মোহাম্মদ সরকার মুকুল সাহেব, উপস্থিত রয়েছেন জনাব খন্দকার মোহাম্মদ মাহমুদুর রহমান শিমু সাহেব সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ। আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদ জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আর আজকে আমি এমন একটি জায়গায় কথা বলার সুযোগ রব্বুল আলামিন আমাকে দান করেছেন, যেই এলাকায় আমার নানা নানির তাদের সন্তানের, আমার মামা, আমার খালা, আমার মামি, আমার খালু, আত্মীয় স্বজন, আমার মায়ের অনেক বান্ধবীরাও রয়েছেন। অর্থাৎ আমার মায়ের দিকের যে আত্মীয় স্বজন সবাই আছেন। আমি আমার আলোচনার সূচনায় আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আপনারা কেউ জিজ্ঞাসা করলেন না যে আমি কেমন আছি? এটা যদি নানির বাড়ির লোকজনের যদি এটা হয়, তাহলে তো লজ্জা আমারও থাকে না। কি কথা বলেন? কি কথা বলেন? হয়তো জিজ্ঞাসা করা হয় নাই, একজন করবে আর একজন করবে। আমিও ভালো আছি, আবারও বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যেই রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে, সুস্থ রেখে, সারাদিনের হাজার কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে আমাদের ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে এই কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবকে খুশি করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা হবে কার? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে? None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম, আল্লাহর তাসবিহ জ্ঞাপন করলাম, এই তাসবিহ যে শুধুমাত্র আমরাই জ্ঞাপন করি তা কিন্তু নয়। সম্মানিত ভাইরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়ে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে, ইউসাব্বিহু লিল্লাহ, তাসবিহ জ্ঞাপন করছে কার নামে?
লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, তারই রাজত্ব, তারই প্রশংসা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল ক্ষমতা এবং শক্তির উপর একজন সমাসীন হয়ে আছেন। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। রাজত্বের মালিকানা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছে, কেন নবী? কুল, আপনি বলে দিন, আপনি ঘোষণা দিয়ে দিন, আপনি বলতে থাকুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ, আপনি তো হলেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা টান দিয়ে আপনি আল্লাহ কেড়ে নিতে পারেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে রাজত্ব দিয়ে দেন, রাজত্ব পাওয়ার পরে কেউ যদি নাফরমানি করে, রব্বুল আলামিন টান দিয়ে তাকে ক্ষমতা থেকে নামায় দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই তানজিউন শব্দটা নাজউন থেকে এসেছে। যারা উলামায়ে কেরাম আছেন তারা সহজেই বুঝবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, বিরক্ত হবেন নাকি? নাজউন থেকে এসেছে। এই নাজউন শব্দের আরেকটা ব্যবহার রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সুন্দর করে বলছেন, ওয়ান নাজিআতি গরকা। সূরা নাজিআতের মধ্যে রব্বুল আলামিন শপথ করে বলছেন, ওয়ান নাজিআতি গরকা, শপথ ওই সমস্ত ফেরেশতাদের যারা টান দিয়ে রূহটা বের করে নিয়ে আসে। অর্থাৎ আমার আপনার মরণ যখন সংঘটিত হবে, মালাকুল মাউতের নেতৃত্বে ফেরেশতা এসে আমার আপনার দেহ থেকে টান দিয়ে রূহটা বের করে নেবে। আমার আপনার দেহ থেকে রূহ বের হোক, এটা আমরা সহজেই চাই না। সবাই পৃথিবীতে আমরা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? রূহ আমার আপনার দেহ থেকে বের হোক, এটা আমরা সহজেই চাই না। সকলে আমরা এটাকে মেনে নিতে পারি না। ঠিক তেমনি ক্ষমতায় বসার পরে যারা স্বেচ্ছাচারিতা করে, তারা সহজে ক্ষমতা ছেড়ে দিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বললেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যতই তারা ক্ষমতা ছেড়ে দিতে না চাক, আমি রব্বুল আলামিন টান দিয়ে ক্ষমতা থেকে নামায়া দেই। অতীত ইতিহাস থেকে আমরা যা যা জানতে পেরেছি, ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কত নির্যাতন করেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে থামিয়ে দেওয়ার জন্য ওই ফেরাউনকে যখন গণক জানিয়ে দিয়েছিল, মুসা নামে একজন এসে তোমার রাজত্বকে ফিনিশ করে দেবে, শেষ করে দেবে, ওই সময় ফেরাউন তার রাজত্বকে টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ শিশু সন্তানকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ শিশু সন্তানকে হত্যা করেছে। আজ আমরা পৃথিবীর বুকে যদি লক্ষ্য করি, আমরা স্বৈরাচার দেখেছি। চেয়ারটাকে রক্ষা করার জন্য লক্ষ লক্ষ নয়, হাজার 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 লক্ষ লক্ষ মানুষের প্রতি জুলুম নির্যাতন চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা?